মাসি তো অবাক। তাহলে কি দুর্গামণিকে নিয়ে যাওয়ার শেষ সুযোগটাও সে হাতছাড়া করে ফেললো? আমাকে বাঁচাও মেসমণি, নাহলে বড় মাসি আমাদের বিক্রি করে দেবে গো। প্রভাত সাউ আর দুর্গামণি মুখোমুখি। দুর্গামণি এবার সত্যিই নাজেহাল প্রভাত সাউয়ের ষড়যন্ত্রে। যাবি আমার সঙ্গে বেড়াতে যাবি নাকি? জানা খেলাগুলো নিয়ে না। তোর জন্য খেলনা এনেছি, তোর পছন্দ না হলে দোকানে নিয়ে গিয়ে তোকে পছন্দ করে কিনে দেবো। এই দে, বাকিগুলো দে। খেলনা। মা দুর্গা কি পারবে আবার দুর্গামণিকে রক্ষা করতে, নাকি দুর্গামণি এবার সত্যি বিপদে পড়লো? এই পথ ছাড়ো তো মহিষাসুররা। আরে ধর না, দাঁড়িয়ে দেখছে। কাউকে গিফট দেওয়ার জন্য না কোথাও নিয়ে যেতে হয় না, সীতাভোগ মিহিদানাও খাওয়াতে হয় না। আর একটা কথা আপনাকে বলে রাখি, ওকে কিছু দিতে হলে কিংবা কোথাও নিয়ে যেতে হলে আমার অনুমতি নিতে হবে। কোথায় মা দুর্গা, কোথায়? ও মা, তুমি তো সেই মা দুর্গা গো, পথে দেখা হলো না। জানো তো মা দুর্গা, তোমাদের জন্য আজকে বেঁচে গেছি, না হলে মহিষাসুর আমার ঠিক নিয়ে যেত। দুর্গামণি, তুই এসেছিস? আসবে না আবার? না তো আপদ জ্বালাবে কি করে আমাদের? বৌদি, রাগ সংবরণ করুন না। আমি যা পরিস্থিতি সেই জন্য বলছি আর কি। দুর্গামণিকে এখন আমাদের সহ্য করতেই হবে, দাদার চোখে দরকার। আমার ওকে সহ্য হচ্ছে না, রাগ হচ্ছে ওর উপরে। রাগ হচ্ছে? রাগ তো তোমার ছোট বউর উপর হওয়া উচিত। কিছু একটা গন্ডগোল করেই বসবে। কেন? ও আবার কি করলো? বাইরে প্রভাত সাউকে কি যাতা করে কথা শোনাচ্ছিল সেটা জানো? আমার তখন ভয় হচ্ছে যে রাগের চোটে খেপে গিয়ে ওই লোকটা কিছুটা করে বসে। ছোট বৌমা, তুমি নাকি প্রভাত ঠাকুরকে কথা শুনিয়েছ? উনি তো এমনই কাজ করেছেন। কি এমন করেছে যার জন্য তোমাকে কথা শোনাতে হলো? বাড়ির বউ হয়ে বাড়িতে আসা ওর থেকে তুমি অপমান করলে? খুব বার বেড়েছে তুমি। ভয় পাবেন না মা, ক্ষতি করলে আমার করবে, আর তো কারো করবে না। কি তুমি শাশুড়ির মুখে মুখে চোপা করছো? অনেক সহ্য করেছি, আর না, আর আমি কিছুতেই সহ্য করব না। আমি আজকেই তোমাকে তোমার বাপের বাড়িতে তোমার বাবা মায়ের সাথে পাঠিয়ে দেব, আর একটা দিনও আমি তোমাকে এই বাড়িতে থাকতে দেব না। মা, মা কি কি বলছেন কি আপনি এসব? যা বলছি তাই হবে। মাসিমণিকে তাড়িয়ে দিও না গো। উবাদ মামা, মাসিমণি আমার জন্য ঝগড়া করেছে, বিপদে পড়লো। কি করি? মাসিমণির বাবা মাকে বলি মাসিমণিকে না নিয়ে যেতে? চলো কি বলি। প্রকাশ তো আমাদের ফোন করে ভুল কিছু করেনি। ওর বাড়াবাড়ি তো আমারই সহ্য হচ্ছে না, তা প্রকাশ সহ্য করবে কি করে? শোনো, দেখো, আমার মনে হয় গায়ত্রীকে আমাদের সঙ্গে নিয়ে যাওয়াই ভালো। না, মাসিমণিকে তোমাদের সঙ্গে নিয়ে যেও না গো। চুপ কর, তুই এখানে কেন এসেছিস? যা এখান থেকে। আমি চলে যাব গো, তুমি শুধু কথা দাও মাসিমণিকে এখান থেকে নিয়ে যাবে না। এ তো আচ্ছা জ্বালা হলো।
না না না, কোনো জ্বালা নয়। হ্যাঁ, আমরা যা ঠিক করেছি সেটাই করব। গায়ত্রীকে আমাদের সঙ্গে নিয়েই যাব। এই স্বামী শ্বশুর বাড়ি হারিয়ে ফেলার ভয় যদি ওর মনে না ঢোকে, তাহলে ও এমনটাই করতে থাকবে। মাসিমণি আর কত কি হারাবে গো? মেয়েকে তো হারিয়েছে। কি বললি? মাসিমণি নেই? মাসিমণি তো কোনো ছেলে মেয়ে নেই। তুই কি করে জানলি আছে? সর্বনাশ, এ কি করে জানলো গায়ত্রীর মেয়ের কথা? এবার যদি ওর থেকে সবাই সত্যিটা জেনে ফেলে, তাহলে তো সাংঘাতিক কাণ্ড হয়ে যাবে। কি বলছে কি মেয়েটা? জানলো কিভাবে? গায়ত্রী বলেছে নাকি? না না, মাসিমণি আমায় কিছু বলেনি গো। আমি নিজের দিকে অনেক কিছু জানতে পেরে চাই গো। যেমন আমি জানি তুমি অনেক কিছু জানো মাসিমণির মেয়ের ব্যাপারে, কিন্তু কাউকে বলছো না। তুমি শুনছো? তুমি শুনছো ও কি বলছে? তুমি শুনছো? ওর কি মাথা ঠিক আছে? আরে বাবা, ওইটুকু বাচ্চা মেয়ে কোথায় কি শুনেছে তাই নিয়ে কি না কি বলছে, ওই নিয়ে তুমি মাথা খারাপ করো না। আচ্ছা আচ্ছা, তুমি কি না কি বলে উড়িয়ে দিচ্ছ। ও তো যা খুশি তাই বলে যাচ্ছে। আর এরপরও গায়ত্রী ওকে মাথায় তুলে রেখেছে কেন কে জানে। দুর্গামণি আজে বাজে বকে না, যা বলে সত্যি বলে। ও মন পড়তে জানে। তার মানে ও যখন বলছে যে তুমি এমন কিছু জানো যেটা অন্য কেউ জানে না, তার মানে সেটা সত্যি। তুমি সেরকমই কিছু ভাবছিলে মনে মনে। ও নতুন মা, সত্যি করে বলো না গো, তুমি কি জানো আমার মেয়ের ব্যাপারে? কি জানো? আরে চুপ কর গায়ত্রী, এসব নিয়ে বাড়িতে আলোচনা করা ঠিক নয়। নিজের সর্বনাশ থেকে আনিস না। বেশ, এই বাড়িতে না হয় আলোচনা করব না, কিন্তু এই বাড়ি থেকে বেরিয়ে গিয়ে তোমাদের থেকে তো জানতে পারবো। তখন কিন্তু আমাকে প্রশ্নের উত্তর দিতে হবে নতুন মা। না না, এখানে থাকা যাবে না। ভুল করে যদি মনে মনে কিছু ভেবে ফেলি, দুর্গামণি আমার মন পড়ে ফেলবে। পালাতে হবে, পালাতে হবে। না 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 না, এই বাড়িতে আর এক মুহূর্ত নয়। এই মেয়ের এত এত নালিশ আমি আর নিতে পারছি না। চলো তো, চলো এক্ষুনি চলো। কি আপনারা চলে যাচ্ছেন? হ্যাঁ, এবার তো আমাদের যেতে হবে। মেয়েকে নিয়ে যাবেন না? সে কি, আমি কিভাবে গায়ত্রীকে নিয়ে যাব? কিভাবে নিয়ে যাবেন মানে? মানে আপনারা যেভাবে আপনাদের বাড়িতে যাবেন সেভাবেই নিয়ে যাবেন? দেখুন, আমরা তো আমাদের মেয়ের বিয়ে আপনাদের বাড়িতে দিয়ে দিয়েছি। তো সে তো এখন আর আমাদের বাড়ির মেয়ে নয়, সে এখন আপনাদের বাড়ির বউ। হ্যাঁ, প্রকাশ আমাদেরকে ডেকেছিল, আমরা এসেছি। বোঝাতে বলেছিল, বুঝিয়েছি। আমাদের দায়িত্ব এখানেই শেষ। এবার থেকে আমার মেয়ের ভালো মন্দর দায়িত্ব আপনারাই নিন, আপনারাই বুঝে নিন। কি হলো, চলো। কি এমন কথা জানে নতুন মা? ছোট বৌমা, চিন্তা করবেন না মা, ওরা আমায় নিয়ে যায়নি ঠিকই, কিন্তু আমি নিজে যাবো ওদের পেছনে পেছনে। মন বলছে নতুন মায়ের কাছেই আমার মেয়ের রহস্য লুকিয়ে আছে। কোথায় আছে, কেমন আছে, সব আমি নতুন মায়ের কাছেই জানতে পারবো। আমাকে যেতেই হবে। ও ভাগ মামা আমার সামনে মেয়ের খোঁজ করতে যাবে শুনলে? তবে তো আমাকেও যেতে হবে গো ভাগ মামা।
তোতন দিদার মনের কথা শুনে বুঝতে হবে তো যে মাসিমণির মেয়ে কই। মা, তুমি সত্যি সত্যি মা বাবার কাছে চলে যাবে? যেতে তো হবে। তুই তো বললি আমার মেয়ে কোথায় আছে আমার নতুন মা জানে। বৌদি, এটা দেখছি নিজে থেকেই চলে যাচ্ছে। এইভাবে ছেড়ে দেওয়াটা কি ঠিক হবে বলে মনে হয়? তাই তো, যখন ইচ্ছে হবে তখনই চলে যাবে। হ্যাঁ, এরপর থেকে তো যে কেউ যখন ইচ্ছে হবে তখনই ড্যাং ড্যাং করে বাপের বাড়ি চলে যাবে। হ্যাঁ, কিন্তু হওয়া যায় না। এরপর থেকে তো আপনার কথা কেউ শুনবেই না বৌদি। হ্যাঁ, এই যে ছোট বৌমা, তখন তুমি আমাকে কি বললে? তুমি চলে যাবে। বাড়ির বইয়ের এত বড় কথা, তাও আবার শাশুড়ির মুখের উপরে। মা, আপনি তো চাইছিলেন যাতে আমি চলে যাই। সে তো আমি এখনো চাই মা, আমার চাওয়াটা পূরণ করে দেখি। আর যেতে হলে না এক্ষুনি যাও। 15 মিনিট না 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 15 মিনিট না, তোমাকে 5 মিনিট সময় দিচ্ছি। 5 মিনিটের মধ্যে তোমার যা যা আছে সবকিছু গুছিয়ে এখান থেকে এক্ষুনি বিদায় হও। আর ফেরার চেষ্টা কিন্তু করবে না। মা, হঠাৎ এই কথা কেন বলছেন? আপনি তখন বাবা মাকে বললেন আমাকে নিয়ে যাওয়ার জন্য। আমি যদি যাই তাহলে তো কদিনের জন্য যাব, সেটা নিশ্চয়ই চিরকালের জন্য নয়। তখন বলিনি, কিন্তু এখন তো বলছি। ও ঠাম্মি, তুমি কি মাসিমণিকে সত্যি সত্যি জানিয়ে দিচ্ছ? হ্যাঁ দিচ্ছি। আর শোন, তুই একটা কথাও বলবি না। তুই হচ্ছিস যত নষ্টের গোড়া। কি হলো? এই কটা শাড়ি দিচ্ছ? যা নেওয়ার সব নিয়ে নাও। দাঁড়াও দাঁড়াও, আমি বের করে দিচ্ছি। এই সরো তো। এইগুলো আবার কি? দেখি দেখি দেখি, বৌদি দাও তো। হে বাবা, এগুলো তো সব গায়ত্রীর শাড়ি মানিক দিয়েছিল। হে বাবা, এগুলো এগুলো কেটে কেটে সব জামা তৈরি করেছে। এগুলো সব ওই ওই যে বাচ্চাটার জন্য, সব বাচ্চাটার জন্য বানিয়েছে। ছি 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 বৌদি, কি বলবে বলো দেখি? বরের নিজে হাতে কেনা শাড়িগুলোকে এইভাবে নষ্ট করেছে ওই বাচ্চাটার জন্য। এগুলো কি বলি? টাকা কি গাছে ফলে নাকি? এইভাবে তুমি আমাদের আর কত ক্ষতি করবে? অলক্ষী কোথাকার, অলক্ষী কোথাকার। এইসব কেটে তুমি ওর জন্য জামা বানিয়েছো? মাসিমণিকে অলক্ষী বলছো কেন গো? তোর মাসিমণি যা তাই বলছি। এত দামি দামি শাড়ি অলক্ষী ছাড়া কে ধ্বংস করে? শোনো, তুমি এখানে থাকলে না তুমি আরো ধ্বংস করবে। তাই জন্য তোমার মতন অলক্ষী এখান থেকে বিদায় হওয়া ভালো। এই বাজা বউটাকে বাড়ি থেকে বিদায় করার একটা অজুহাত যখন পাওয়া গেছে, তখন ও শ্বশুর আর বর বাড়িতে ফেরার আগে ওকে বিদায় করব, নইলে ওরা বাদ সাধবে। একবার বাড়ি থেকে বের করি, তারপর। কি হলো ছোট বৌমা? আমি কি বলছি শুনতে পাচ্ছ না? বেরো, বেরো বলছি। তুমি এখান থেকে যেও না গো মাসিমণি। ঠাম্মি ভাবছে তুমি একবার এই বাড়ি থেকে গেলে আর তোমায় ঢুকতে দেবে না।
কি করব আমি? আমি চলে গেলে আর আমাকে এই বাড়িতে ঢুকতে দেবে না। আর আমি না গেলে যে আমার মেয়ের কোনো খোঁজও পাবো না। জেনে গেছি যে কোনো কথা নতুন মা গোপন করেছে। কি গোপন করেছে সেটা তো আমাকে জানতেই হবে। কিন্তু এখন যদি এই বাড়ি থেকে আমি চলে যাই, আমাকে যে একেবারে বাড়ি থেকে বের করে দেবে। দুঃখামণি তো মন পড়ে সেটাই বললো, চিরকালের জন্য বের করে দেবে। না 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 না, এখন এই বাড়ি থেকে বেরোনো যাবে না। না 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 না। দেখেছো বৌদি, দেখেছো কিরম ঢ্যাঁটা মেয়ে? একবার দেখেছো তখন নিজে থেকেই বললো আমি এখান থেকে চলে যাব। এখন তুমি ওকে যেতে বলছো? হ্যাঁ, ওই তাল গাছের মতন দাঁড়িয়ে রয়েছে, নরণ চরণ। আসলে কি বলতো, তোমাকে উপেক্ষা করছে, মানে তোমার কথা ও আসলে শুনবেই না। ওর ঢ্যাটামি আমি বের করছি। ওই অলক্ষীকে বিদায় করে তবেই আমি থামবো। চলো চলো বলছি। আমার কথাটা শুনুন একবার। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। মাসিমণিকে এইভাবে বের করে দিও না গো। চুপ! মা আমি এখান থেকে যাবো, কিন্তু চিরকালের জন্য আমি এই বাড়ি থেকে যেতে চাই না। তোমাকে বললাম না আমি তোমার কোনো কথা শুনতে চাই না। বেরো। এরকম করবে না। এসব আমার কোথায় যাচ্ছ তুমি? ব্যাগটা গোছাও, ব্যাগটা গোছাও। তুমি সরো না, ব্যাগটা গোছাও। সরো, তুমি সরো না, তাড়াতাড়ি করো। ও বাবা মা, সত্যি সত্যি বের করে দেবে নাকি গো? এই সাত সকালে এত চিৎকার চেঁচামেচি আর ওকে ধরে টানছো কেন সুলক্ষণা? কি মা? মা কি করছেন মা? মা হাতটা ছাড়ুন মা। কাজের কাজ তো কিছু পারো না, খালি ও কাজ না। তুমি বাড়ি থেকে বিদায় করে ছাড়বো। মা কি হচ্ছে কি মা? একদম চুপ, কোনো কথা বলবে না তুমি। ওকে বাড়ি থেকে বিদায় করে তবেই আমার শান্তি হবে। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? ওকে বাড়ি থেকে বের করবে কেন? এই বনানি কি হচ্ছে রে? আমাকে তুমি জিজ্ঞেস করো না দিদি, তোমার যা জিজ্ঞেস করার তুমি বৌদিকে জিজ্ঞেস করো। না না না, আমাকে জিজ্ঞেস করে কোনো লাভ নেই। আমাকে কেন এসব করছেন? বলছি আমার বাড়ির ভালোর জন্য, আমাদের পরিবারের ভালোর জন্য। কেমন? তাই এর মধ্যে কোন ভালোটা হচ্ছে আমাকে বলছো? এই গলা নামিয়ে কথা বলো। গলা তুলে কথা বললে কিন্তু তোমারও এমন অবস্থাই হবে। সরো। মা বাড়িতে সারাক্ষণ এইভাবে পলিটিক্স কেন চলে বলো তো? বাড়ির বাইরে বাবা, বাড়ির ভেতরে তুমি। কথাটা তুই আমাকে বললি? হ্যাঁ মা, আমি তোমাকেই বলি। থাক, আমার সাথে তুই পরে কথা বলবি। আগে তোর বউকে আমি বিদায় করি। এই চলো। গায়ত্রী কোথাও যাবে না মা। তুই জানিস ও কি করেছে? তোর দেওয়া দামি শাড়িগুলো কেটে দুর্গামণির জন্য জামা বানিয়েছে। এটাই তো। ও, তার মানে তুই জানিস যে ও কি করেছে? হ্যাঁ জানি, তখনও তো বললাম আমার সামনেই বলতে গেলে বানিয়েছে। আর যদি নাও জানিয়ে থাকতো তাতে এত ঝামেলা করার কি আছে? শাড়িগুলো আমি ওকে দিয়েছি, সেগুলো নিয়ে ও কি করবে সেটা ওর ব্যাপার। আর ও যে ওর বাবা মার পিছন পিছন বাপের বাড়ি চলে যাচ্ছিল তোর মত না নিয়ে, সেবেলা এ কি মা, আপনি তো এবারে উল্টো গান গাইছেন। আপনি তো নিজেই ওকে তাড়িয়ে দিচ্ছিলেন। ইনফ্যাক্ট আপনি ওকে বলেছেন ওর মা বাবার সাথে এই বাড়ি থেকে চলে যেতে। আর এখন যখন ও যাচ্ছে তখন বলছেন ওর দোষ। বাবা, ও বৌদি, এই মেয়েরও তো মুখে অনেক বড় বড় কথা পড়ছে গো। হ্যাঁ শোনো, বেশি ট্যাপও করলে না এই দুই বউকে এই বাপের বাড়ি পাঠানোর ব্যবস্থা করব, বুঝেছো? এই চলো চলো বলছি। কার বাড়ি ফিরে যাচ্ছে এটা আমিও একটু শুনি। সর্বনাশ, আর কিচ্ছু করা যাবে না। ভাবলাম বিদেয় হবে, দাদা আবার আমাকে নিয়ে ভাববে। তা না। কি ব্যাপার, ছোট বৌমার চোখে জল কেন? আর তুমি ওর হাতিবা ধরে আছো কেন? আরে বের করে দিচ্ছে বাড়ি থেকে। ছোট বৌমাকে কেন? কারণ আছে তাই। কারণটা আমি খুব ভালো করে জানি। তুমি দু চোখে দুর্গামণিকে দেখতে পারো না। ছোট বৌমা দুর্গামণিকে চোখে হারায়। নিশ্চয়ই
ঝামেলা সেটা নিয়েই। আচ্ছা, তোমাকে আমি এত করে বোঝালাম সুলক্ষণা যে তুমি তুমি দুর্গামণির পেছনে লেগো না। তুমি কি আমার কোনো কথাই কানে নেবে না? তুমি কি চাও না যে আমি ইলেকশনে দাঁড়াই, ভোটে জিতি? আমি পার্টির পেছনে এতগুলো টাকা ইনভেস্ট করেছি, রিটার্ন নেবো না? তোমার ভোটে দাঁড়ানোর সঙ্গে ওই মেয়েটার কি সম্পর্ক? বলি ওকে তোমাকে ভোটে দাঁড় করাবে নাকি জিতিয়ে দেবে? আচ্ছা, কি মনে করে বলো তো ওই দুর্গামণিকে? ঠাকুর নাকি? ঠাকুরের আশীর্বাদ। ছোট বৌমা কোথাও যাবে না, দুর্গামণিও কোথাও যাবে না। কারণ হচ্ছে ওই ছোট বৌমা আমার হয়ে সবচেয়ে জরুরি কাজটা এখন করছে। সকলে শুনে রাখো, প্রভাত চাও নয়, এবার ইলেকশনে দাঁড়াচ্ছি আমি। আমাকে এই পার্টি থেকে মনোনীত করা হয়েছে, আর এটাই ফাইনাল ডিসিশন। কি বলছেন দাদা? এটা খুব ভালো খবর। বনানি, আবার আমার কাজের চাপ বেড়ে গেল। যেটা শুনলে সেটাই। তাই বলছি, বাড়িতে তো এখন এটা নিয়ে উৎসব হওয়া উচিত, কুরুক্ষেত্র নয়। আপনি শুধু বলুন দাদা, শুধু মুখ ফুটে বলুন কি করতে হবে, আমি এক্ষুনি করে দিচ্ছি। আপাতত তোমাকে চুপ করতে হবে। বাবা, এই তো টেনশনে মরছিলে। বলেছিলে যে পার্টি না দাঁড় করালে নির্দল হয়ে দাঁড়াবো। তা একবেলার মধ্যে কি ম্যাজিক করলে শুনি যে এই প্রভাত সাউকে বাদ দিয়ে তোমার মনোনয়ন পাকা হয়ে গেল? ইয়েস, ম্যাজিক। আমি না, দুর্গামণি করেছে। তাই বলছি, ছোট বৌমা ওর জন্যে 1000টা জামা বাড়িয়ে দিক, প্রয়োজন পড়লে আমি নতুন কাপড় কিনে এনে দেবো। কি ম্যাজিক করলো দুর্গামণি যে হঠাৎ পাতিরাম বাবুর মতো ঘুঘু নেতার নাটা হ্যাঁ হয়ে গেল একবেলাতে? আজ তো দুর্গামণি পার্টি অফিসেও যায়নি, তাহলে বাবার রাজি করালেন কিভাবে? ছোট বৌমা, ছোট বৌমা, তুমি ভেতরে যাও, আমার জন্য ভাত বাড়ো। আমি আজ নিজের ঘরেই খাবো। অনেকদিন পরে একটু আমি নিশ্চিন্তে ঘুমাবো। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? যাও। হ্যাঁ বাবা, এই তো যাচ্ছি। আর ছোট আয়, চল। ও বাঘ মামা, দাদুটা সময় মতো না এলে সব গন্ডগোল হয়ে যেত গো। তোমার মা দুর্গা আমাদের বাঁচিয়েছে। মাসিমণি, কিছু বলছো না কেন গো? এইভাবে চুপ রয়েছো কেন? ও মাসিমণি, কিছু বলো না গো। তুমি বাবা মায়ের কাছে যেতে পারলে না বলে মন খারাপ নাকি? না রে, উল্টে বাবা মায়ের কাছে যেতে পারিনি ভালোই হয়েছে। এখানে বাবা তোকে নিয়ে কি ঘোট পাকাচ্ছেন সেটা আমাকে জানতেই হবে। কিন্তু কি করে জানবো? বাবা তো কিছুই বলেন না, আমাকে কেন কাউকেই কিছু বলেন না। কিন্তু জানতে হবে বাবার মনে কি চলছে। এই দুর্গামণি, শোন শোন,
আর এই কাজটা না তুই পারবি। তোকে যে করেই হোক কায়দা করে বাবার মনের কথা টেনে বার করতে হবে। পারবি তো? তুমি যা বলবে আমি সব পারবো 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 পারবো। তুমি শুধু একবার হুকুম দাও না গো, তাহলেই হবে। তাই বুঝি? ওই যেমন মা দুর্গা বললে বাঘ মামা সব করে, তেমন এই যে আমার বাঘ মামা, আমি বললেই আমার কথা শোনে বাঘ মামা। তাই আজ থেকে আমিও তোমার বাঘ মামা, তুমি বললেই আলম করবো, তুমি বললেই মন করবো। তুমি এমন করে আসলেই হবে। এই শোন, আমি এবার বাকি কাজগুলো সেরে নি। হ্যাঁ, এখানেই দাঁড়িয়ে থাকবি। ঠিক আছে। ও বাঘ মামা, আমি শুধু দাদুর মনের কথাই জানবো না, আমি মাসিমণির হয়ে মাসিমণির বাপের বাড়িও যাব, আর ওই নতুন দিদার থেকে সব সত্যি জেনে নেব, বুঝলে বাঘ মামা? আচ্ছা, মাসিমণি নতুন মা ডাকে কেন বাঘ মামা? ওই দিদা কি মাসিমণির নিজের মা নয়? বাঘ মামা, তুমি বুঝেছো কিছু? তুমিও বুঝনি না? ওইখানেই গিয়ে বুঝতে হবে, তাই না? কোনো খোঁজ পেলেন দুর্গামণির? না, আমি আর একবার সকলের সঙ্গে কথা বলবো। ডাকুন তো, আগে স্টাফদের ডাকুন। হ্যাঁ, ডাকছি। শুনুন। হ্যাঁ, আপনাদের মঞ্জু ফেরেনি? না, সেটাই তো ভাবছি, ওর আসতে এত দেরি হচ্ছে কেন? হ্যালো, এটা কি সাহাগঞ্জ অনাথ আশ্রম? হ্যাঁ, আপনি কি বলছেন? আমি কে সেটা আপনি জেনে কি করবেন? তার চেয়ে ভালো আপনাদের একটা কাজের কথা বলি। আপনারা কি কেউ দুর্গামণি বলে কোনো বাচ্চাকে চেনেন? হ্যাঁ হ্যাঁ, চিনি তো, খুব চিনি। অনাথ আশ্রম থেকে তো হারিয়ে গেছে। কিন্তু আপনি ওর কথা জিজ্ঞেস করছেন কেন? কারণ আমি ওকে খুঁজে পেয়েছি। দুর্গামণিকে পেয়েছেন? হ্যাঁ, কারণ আপনাদের আশ্রমে বড় মাসি ওকে নিয়ে যেতে এসেছিল। কে? মঞ্জু? আরে আমরা তো ওর জন্যই অপেক্ষা করছি, কিন্তু ও নিতে গেছিল মানে? ও জানে দুর্গামণি আপনার কাছে আছে? কই, আমাদের তো কিছু বলেনি। জানাবি বা কেন? ওই বড় মাসি তো দুর্গামণিকে বেঁচে দিতে চায়। কি বলছেন? একদম তাই। দুর্গামণির সাথে কথা বললে আপনারা বুঝতে পারবেন। কোথায় আছো? আমরা কি এক্ষুনি গিয়ে ওকে নিয়ে আসবো? না না, আপনাদের আসতে হবে না, আমি নিজে গিয়ে যত তাড়াতাড়ি সম্ভব ওকে পৌঁছে দিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি নিয়ে আসুন, নিয়ে আসুন। খুলে বলুন তো ব্যাপারটা কি? কি বলছেন কি? আচ্ছা, একটা কাজ করুন তো, মঞ্জুকে একটা ফোন করুন, আর আপনি যে ব্যাপারটা সব জেনে গেছেন ওকে জানাবেন না, ওকে একবার আসতে দিন, এলেই আমি অ্যারেস্ট করব। আর ওই যে ভদ্রলোক আপনাদের ফোন করেছিল, উনি কখন আসছেন? ওই তো সব থেকে বড় সাক্ষী। গায়ত্রীকে সত্যিটা বললে তো ও দুর্গামণিকে যেতে দেবে না। কোনো একটা ছুতো করে ওকে নিয়ে যেতে হবে, কিন্তু কি ছুতো? আয় আয় বাঘ মামা, আয়। আচ্ছা, এখন বাঘ মামাকে ডাকছো, আমায় বুঝি ভুলে গেছো? আচ্ছা, তুই তো ভুলে গেছিস। তুই যে আমাকে সকালবেলা বললি তুই নাকি আমার বাঘ মামা। ও হরি, দেখো আমি নিজেই ভুলে গেছি, আমি তো তোমার বাঘ মামা, মনে চেলা। ওমা দুর্গামণি, ও আবার কি কথা? বারে, মা দুর্গা চেলা তো ওই বাঘ মামা, সেই জন্য তো মা দুর্গা যা বলে বাঘ মামা তাই করে। ও বাঘ মামা, তুমিও বাঘ মামা, আমিও বাঘ মামা, দেখেছো?
নে তুই দাঁড়া, আমি বরঞ্চ ওদেরকে গিয়ে চাটা দিয়ে আসি। তুই এখানেই দাঁড়িয়ে থাকবি কিন্তু। তারপর যখন আমি বাবার ঘরে যাব তুই আমার সঙ্গে যাবি। কেন? আমি এক্ষুনি যাব। এখন কেন যাবি? আমি তো ওদের ঘরে চা দিতে যাচ্ছি। তাতে কি হয়েছে? বাঘ মামা কি মা দুর্গাকে ছেড়ে কখন যায় নাকি? যেখানে যায় সঙ্গে নিয়ে যায়। আচ্ছা ঠিক আছে, তুই চল আমার সাথে। শোন দুর্গামণি, যখন আমি বাবার ঘরে যাব আমি বাবার সাথে কথা বলবো। তুই কিন্তু কায়দা করে বাবার চোখ দেখে বাবার মনটা পড়ে নিস। এবারে চলো বাঘ মামা, চলো বাঘ মামা। পাকা বুড়ি একটা। না, এই অপমান আর সহ্য হয় না। সহ্য না করি বা কি করবে বলো দেখি তুমি? মা, আমি আমার অপমানের কথা বলিনি। দাদার ওই সমস্ত অপমান আমার গা সওয়া হয়ে গেছে। আমি বৌদির কথা বলছি। এরপরে কেউ কি আর শাশুড়িকে মানবে? থাক তো, আর কাটা খায় নুনে ছিঁড়ে দিতে হবে না। আসছি। এই তো আমাদের ছোট বৌমা এসে গেছে। সে তখন থেকে মনটা চা চা করছে। তা বলি, শ্বশুরের পেয়ারে ছোট বৌমা তুমি হঠাৎ চা করতে গেলে? বুঝলি বাচ্চু, কত বড় কাজ করছে বল আমাদের ছোট বৌমা। শ্বশুরকে ভোটে জেতানোর জন্য কত বড় কাজ। বৌদি গো, উনি যে আমাদের জন্য চা করে নিয়ে এসেছেন এটাই তো অনেক। এমন করে বলছেন কেন পিসিমণি? আমার যা কাজ করার আমি তো সেই কাজই করছি। ও তাই বুঝি? তা আজকে রাতে কি আপনি রান্না করছেন? না না না, আমাদের জন্য কেন রান্না করবে? আমাদের জন্য কেন করবে? আমরা তো অনাথ নই। হ্যাঁ সত্যি তো। দুর্গামণি আয়। ওনাকে ওইভাবে বলো না। উনি এখন ওনার শ্বশুরের ভোট অ্যাসিস্ট্যান্ট। কত বড় ব্যাপার। আমরা সবাই সাইড লাইনে, আর মাঠের মধ্যে উনি একা লড়ে যাচ্ছেন। হ্যাঁ ঠিকই বলেছিস রে বাচ্চু, সত্যি। আরো কত কি যে পারেন উনি, ক্ষমতা আছে বলতে হবে। সব কিছু পারে, শুধু মা হতে পারে না। আবার ওই কথা বলছে মাসিমণিকে। মাসিমণি তো মাই, মাসিমণির মেয়ে তো হারিয়ে গেছে। মাসিমণির কথা শুনলে কষ্ট পাবে না?